ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন আজকে বানাবো এই যে জিরা আর শুকনো লঙ্কা দিয়েছি, পুরো ইয়ে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন সবই নিরামিষ আজকে, মানে আমাদের তো এরকম সারা বছরেই 4 দিন সপ্তাহে নর্মালি নিরামিষ হয়। তারপরে আবার নানা রকম তিথি নক্ষত্র এইসব, কি অমাবস্যা, কি পূর্ণিমা, কি একাদশী, তারপরে ধরুন সংক্রান্তি, তারপরে কিছু পূজা পার্বণ অনুষ্ঠান হলে আমাদের বাড়িতে নিরামিষ রান্নাটা হয়। তো আজকে তো সোমবার, হয়তো নিরামিষ রান্নাই হবে। তো এই আর কি। এই দেখুন আমি এটা নিয়েছি বয়েল, এটা হচ্ছে কচু কচু, আর এটা হচ্ছে ভেন্ডি আর পটল, এটা দিয়ে একটা তরকারি বানাবো নিরামিষ। তো এখানে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়েছি। তো এখানে এগুলো ঢেলে নেবো। ভেন্ডি, পটল আর কচু, এটাই নিরামিষ রান্না হবে। এটা ভাত দিয়েছিলাম খুন্তিটাতে, ভাতটা নাড়া দিয়েছিলাম। দেখুন কত সুন্দর, সিম্পলের উপর একদম সিম্পল, মানে পছন্দ করি খুবই, মানে নো রিচ নিরামিষ রান্না। হচ্ছে গোটা কাঁচা লঙ্কা, একবার উল্টো করে দেবো। এখন লবণ হলুদ কিছু দিয়ে ভাজা ভাজা হয়ে গেল। দেখুন তাহলে তেলটা ভালো যায়। দেখুন এবার দিয়ে নিলাম লবণ। লবণ দিয়েছি, স্কিপ করে গেছি হলুদ আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা অল্প বেশি, জিরের গুঁড়ো। আর দিয়ে নেবো অল্প ধনের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, হাফ পরিমাণ ধনের গুঁড়ো। এবার উল্টো করবো। এগুলো আরবি বলে নাকি হিন্দিতে, আরবি এরাম এরাম, কচু কচু, আমরা বলি কচু। আর ভাজবো না, মশলাটা কাঁচা কাঁচা, ঝোলটাই ভালো হবে। দেখুন সব সেদ্ধ হয়ে আছে, কচুটা আর পটলটা আর ভেন্ডিটা একটু সেদ্ধ হবে, আর কিছু করতে হবে না, এটাই টেস্টি হয়ে যাবে। সেদ্ধ সেদ্ধ রান্না, ওই যে ফোড়ন দেওয়া আছে না, শুকনো লঙ্কা জিরে ফোড়ন, ওটাতেই টেস্টি হবে। এবারে ফুটবে, ঢাকা দিয়ে নেবো, একটা ঢাকা, ব্যাস। দেখুন ঢাকাটা খুলবো, এবার ঢাকাটা একবার খুলবো। ভালো করে শক্ত করে কাপড় দিয়ে ধরতে হবে, নাহলে এটা ভেপার লেগে যায়, মানে ভেপারটা আমার খুব পুড়ে যায়। আমি ওইদিকে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফুটছে। তো পটলগুলো খুব, মানে খুব মোটা নয়, পাতলা করে করে কাটা আছে, দুটো একটা একটু মোটা হয়েছে। তো খুব বেশি গলে গেলে পটল ভালো লাগে না খেতে, একটা গোটাই রয়ে গেছে। সেদ্ধ হয়ে এসছে। এবার দেখুন এটা যে ঝিরি ঝিরি করে টমেটোটা কেটে রেখেছি না, বীজটা ফেলে দিয়েছি, ওটা দিয়ে নেব। কাঁচা টমেটো, এটা ভাজার দরকার নেই, এটা টেস্টি ভালো হবে, টক টক, মানে ওই যে একটু কচু দেওয়া আছে তো, কচুটাতে না টক পেলে বেশ ভালো হয়। আবার আরেকবার ঢেকে দেবো। সেদ্ধ রান্না কিন্তু খুবই টেস্টি। দেখুন ঢাকাটা খুলি, সুইচটা গেছে আমার একদম। আমার সেম ভাবেই খুলতে হবে, নাহলে ভেপার লাগবে হাতে, ওই দেওয়াল দিকে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়ে গেল। একটু ঝোলটা টানবে, আর এটা তরকারি হবে। আর এই কচুটা খেতে এত ভালো লাগে, আমার তো কচু সেদ্ধটাই বেশি পছন্দ লাগে, লবণ আর হলুদ দেওয়া।
আর যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে, জিরে ফোড়ন দেওয়া আছে, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কার একটু স্মেলটা থাকবে, ফাটিয়ে দিই লঙ্কাটাকে। লঙ্কার ভেন্ডি একই হয়ে গেছে না, ব্যাস ফাটানোর দরকার নেই। যদি ঝাল দেওয়ার দরকার হবে কাঁচা লঙ্কাটা ফাটিয়ে খেতেই বেশি ভালো লাগে। দেখুন কত সুন্দর, সিম্পলের উপর কিন্তু বহুতই টেস্টি। আর এই ভেন্ডিটা এত সুন্দর খেতে লাগে, পটল ভেন্ডি আর ইয়ে মশলা সিম্পলের উপর। যারা আমিষ খান, মানে পেঁয়াজ রসুন খান, হয়তো পেঁয়াজ দিয়ে ছক করলে ভালো লাগবে, একটু পেঁয়াজ ছক দিয়ে বানালেও ভালো লাগতো, কিন্তু আমি তো নিরামিষ বানাচ্ছি ওই জন্য। আর দেখুন কত সুন্দর না টেস্টি টেস্টি রান্নাটা দেখতে লাগবে। ওখানে ফুটছে, ফুটে যাক ভালো হয়ে, আর ঢাকা দেবো না, নইলে ভেন্ডিটা একদম ফ্যাকাশে হয়ে যাবে। এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, বয়েল ছিল কচুটা, আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে ভেন্ডিটা ভেঙে যাচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে, আর ভাজতে ভাজতে নরম হয়ে গেছে না পটল ভেন্ডি, এই ভাজার সময় নরম হয়ে গেছে, তো ওই জন্য এখন এমনিতেই টেস্টি হয়ে যাবে। শুধু একটু রসালো ভাবটা টানা, জলীয় ভাবটা একটু টানতে হবে। দেখুন এইসব রান্না না সর্ষের তেলেই ভালো হয়, তো একটু নাড়া দিয়ে দিই। কচু বেশি নাড়া দিতে নেই, নিজের তাগিদে যেটা সেদ্ধ হয় সেটাই সব থেকে ভালো হয়, এটা নাড়া দেওয়ার বেশি দরকার হয় না, বেশি ঘাটাঘাটি করতে নেই কচুর তরকারি। কি সুন্দর হবে, টেস্টি, অতি টেস্টি ফুটবে সুন্দর হয়ে। মশলাটা যখনই একটু রসালো ভাবটা টেনে যাবে আর একটু ফুটতে হবে। দেখুন এবার প্রায় হয়ে এসছে, ঠান্ডা হলে আবার টেনে যায় তরকারিটা। একদম শুকনো শুকনো নামালে না পুরো শুকিয়ে যায়, একটু রসালো নামালে কি খাওয়ার সময় একটু সুন্দর হয়, পলপলে টাইপের। আর প্রচুর তরকারি একটু পলপলে না হলে ভালো লাগে না, শুকনো শুকনো। তো এটা দেখুন এবার আমি ওভেনটা অফ করে দেবো, ওভেনটা অফ করে দিয়ে একে তুলে নেবো একটা বাটিতে, একটু নর্মাল হয়ে যাক, ফুটটা পড়ে যাক। দেখুন কত সুন্দর হয়ে গেল। এবার আমি এটাকে এখান থেকে উঠিয়ে নেব, একটা বাটিতে দিয়ে নেব, উঠিয়ে নিই, এটা আরো টেনে যাবে তরকারি। সুন্দর তরকারি, দেখতেও সুন্দর, খেতেও টেস্টি, আর আরো টানবে, ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে। কচুর তরকারি খুব টেনে যায়, খুব সুন্দর, খুব সুন্দর। এইভাবে বানিয়ে নেন নিরামিষ, আর কোনো ঝামেলায় থাকবে না। একটা রান্না বেটার, মানে তরকারি খেতে বেটার। দেখুন কত সুন্দর হয়ে গেল, মানে দেখতে তো লোভনীয় আর খেতেও তো ভালো। যারা কচু খেতে পছন্দ করেন তাদের এমনি দেখুন কত সুন্দর খেতে দেখতে, আর একটু টমেটো মুখেও লাগবে না। আর এমনিতে কচুটা খুব সেদ্ধ হয়েছিল, মুখে লাগার কোনো চান্সই নেই, তবু দু একটা লেগে যায়, জানেন তো, বুঝতে পারা যায় না। তো পটল দিয়েছি, ভেন্ডি দিয়েছি, একটা নিরামিষ আইটেম লাঞ্চের। শুকনো হয়ে আসবে, এটা পুরো তেলে যাবে যখন দেবো কাউকে, তখন এরকম হবে। এটা খেতে টেস্টি হয় অনেক। সবাই ভালো থাকুন, দেখুন ভিডিও ভালো লাগবে।